ফের তৃণমূল কর্মীর দোকান থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। ছবি আপনাদের দেখাই, দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে এই সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছি জেলায় জেলায় এই সদ্যই বাদুড়িয়া তৃণমূলের পুরো প্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অন্তত সরকারি ত্রিপল 4000 উদ্ধার করা হয়েছিল। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, এই বুথ সভাপতি তিনি দিনের পর দিন এই সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন। একদম দেখো কুসুমিতা, দক্ষিণ চব্বিশ পরগনার সাগর, এখানে কিন্তু এই নির্বাচন পরবর্তী পালা বদলের পর দেখা গেল একাধিক তৃণমূল বুথ সভাপতি, তৃণমূল পঞ্চায়েত সদস্য, তাদের বাড়ি, তাদের গুদাম, দোকান থেকে কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে এবং এটা লাগাতার চলছে। এখানকার যে বাসিন্দারা এবং বিজেপির যে কর্মী সমর্থক, তাদের যেটা অভিযোগ যে গঙ্গাসাগর জুড়ে বা সাগর ব্লক জুড়ে এইরকম ভাবে সরকারি মদতে এইখানে শাসক দলে, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা বুথ সভাপতি, যারা পঞ্চায়েত সদস্য, তারা বেআইনি ভাবে এরকম ভাবে মজুদ রাখত বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং সেগুলো একদম তাদের নিজের মতো করে তাদের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দিদি বন্টন করতেন এবং সেটা কোনো সরকারি নিয়ম মানা হতো না। এবং আমরা দেখলাম গত কয়েকদিনে লাগাতার সাগরের বিভিন্ন জায়গা থেকে, প্রথমে রুদ্রনগর, তারপরে মুড়িগঙ্গা 2, আজকে আমরা দেখতে পাচ্ছি রামকর চক 65 নম্বর বুথের যিনি বুথ সভাপতি তৃণমূলের দেবাশিস মাইতি, তার বিরুদ্ধে যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তিনি ভূপতি মাইতি নামে এক ব্যক্তি আছেন, তিনিও তৃণমূল কর্মী, তার দোকানের মধ্যে এই ত্রাণগুলো মজুত করেছিলেন। প্রচুর পরিমাণে ত্রিপল, মাছের খাবার, চুন, মুরগির খাবার, এই সমস্ত যেগুলো সাধারণ মানুষের একদম প্রান্তিক কৃষকদের মধ্যে বন্টন করার কথা ছিল সরকারিভাবে, সেইগুলো তারা মজুত করে রেখেছিল। গত 4 তারিখে ফল প্রকাশের পরে এটা আগে থেকেই জানতেন এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা অভিযোগ করে আসছিলেন, কিন্তু সেই সময় প্রশাসন কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে 4 তারিখের পর সেটা তালা বন্ধ করে রাখা হয়েছিল। গতকাল সেই ব্যক্তি ভূপতি মাইতির উপস্থিতিতে সেখান থেকে তালা খোলা হয় এবং তারপরে দেখাই যাচ্ছে যে শয়ে শয়ে সরকারি ত্রাণ। একেবারেই, তবে সাগরে এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু সাগরে তৃণমূল নেতার বাড়ি থেকে দুর্গতদের জন্য প্রচুর বরাদ্দে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছিল। গৌতম, ধন্যবাদ। 2011 থেকে যে মুসলিম ভোট তৃণমূলের সঙ্গে ছিল, এবার সেটাতেও ভাঙন ধরেছে। আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ। দায়ী করেছেন তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকেই। কি বলেছেন তারক সিং, দেখুন। যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। নিজে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে একটা সম্প্রদায় আছে যাদের আমি আটকে রেখেছি, তাদের যদি ছেড়ে দিই 2 ঘন্টার জন্য শায়েস্তা করে দেবে। এটা একটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে। তেমনি মুসলমানরাও ক্ষিপ্ত হচ্ছে। আপনি দেখুন মালদা মুর্শিদাবাদে যে বিজেপি ভোট পেয়েছে, মুসলিমরাও আমাদের ভোট দেয়নি। এই ববি হাকিম হয়তো বলতে চাইবে না, আমি ভীতু না, ভয় পাই না। বিধানসভা ভোটে তৃণমূলের ভরা ডুবি, দলের একাংশের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। সরাসরি কেউ কেউ ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিকে। এবার অভিষেকের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের কাউন্সিলর ও মেয়র পরিষদ তারক সিং। মুখ খুলতে গিয়ে তারক সিং এর মুখে শোনা গেল ক্রিমিনাল শব্দবন্ধ। অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টাকে, মমতা ব্যানার্জি, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ও মমতা ব্যানার্জির ব্লু আইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো যুবা করার? যুবাটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? তাহলে অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয়, তো আমি তো তাকে শাসন করব, বোঝাবো,
যাতে সে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের, আর তারপর থেকেই ক্ষোভ বিক্ষোভ একেবারে দলের বাইরে চলে আসছে, একেবারে প্রকাশ্যে। আর এবার একেবারে নেতৃত্বে বদলের ডাকও কিন্তু সামনে চলে এলো। কার্যত মমতা হটাওয়ের দাবি উঠল তৃণমূল কংগ্রেসে। বদলের ডাক দিলেন তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পরিষদ তারক সিং। দলের জন্মলগ্ন থেকে থাকা তারক সিং এর এই দাবিতে তৃণমূলের শুরু হলো নতুন অস্বস্তি। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি। ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। 4 দশকেরও বেশি সময় ধরে তারক সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তিনি কলকাতা পুরসভায় 20 বছর ধরে থাকা কাউন্সিলর। এতেই শেষ নয়, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্বও সামলেছেন তিনি। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারার পরেও বলেছিলেন যে নৈতিকভাবে কিন্তু তাদের হার হয়নি এবং তিনি পদ আঁকড়ে চেয়ার আঁকড়ে বসেছিলেন জানিয়ে গতকাল কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাটে উড়িয়ে দিয়েছেন এমআইসি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। সিআরপিএফ, কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো, করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো, জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কার্যত মমতা হটাওয়ের দাবি। বিধানসভা ভোটে ভরাডুবির পর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুললেন তারই দলের কাউন্সিলর তারক সিং। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং। 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর। 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং এবার প্রকাশ্যে দলের নেতৃত্ব বদলের দাবি করলেন। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি। ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। ভোটে হারার পরও চেয়ার আঁকড়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারার পরও ইস্তফা দেননি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এ নিয়েও এদিন কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাটে উড়িয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। সিআরপিএফ, কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো, করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো, জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? ভোটে হারার পর এখনো 1 মাসও হয়নি, তার মধ্যেই তৃণমূলের অবস্থা। একেবারে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুলে দিলেন তারক সিং। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।